আমার প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানব জাতি ব্যর্থ হয়েছে। বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই পৃথিবীতে এসে আমরা দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার নাজ নিয়ামত, দুনিয়ার নেতৃত্ব সরদারি, দুনিয়ার সহায় সম্পত্তি, দুনিয়ার এই মজা, অস্থায়ী জীবনের এই ঠিকানা সুখ শান্তি, এটাকে আমরা আখিরাতের উপরে একেবারেই প্রাধান্য হয়ে মগ্ন হয়ে আছি। দুনিয়ার ব্যবসা বাণিজ্য করতেছি, ব্যবসা বাণিজ্যের ভিতরেই লিপ্ত আছি, চাকরি বাকরি ফিকিরে আছি, দুনিয়ার গাড়ি বাড়ি বানাইতেছি তো এর ভেতরেই আছি, দুনিয়ার নেতৃত্ব আর সরদারি এটার ভিতরেই আমি 24 ঘন্টা পার করে দিচ্ছি। আমি তাহলে দুনিয়াকে আখিরাতের উপরে প্রাধান্য দিয়ে চলতেছি। এটাই হলো আমার আপনার রোগ ব্যাধি আর অকল্যাণ ব্যর্থতার একমাত্র রোগ হলো আমরা সব দুনিয়াতে এসে দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার উপরে প্রাধান্য দিয়ে জীবন কাটাইতেছি। অথচ আল্লাহ তাআলা বলেন এটা তোমাদের ব্যর্থতা, এটা তোমাদের গ্লানি। এই দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার নাজ নিয়ামত, দুনিয়ার ভোগ বিলাসের জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাই নাই। দুনিয়ার ভোগ বিলাস, আরামায়েশ, সুখ শান্তি এগুলো তো অমুসলিম কাফের পশু, এগুলা তারা করবে। প্রাণী আছে, গরু শ্রীগল, গরু ছাগল, বাঘ ভাল্লুক, এরা দুনিয়ার জন্য সৃষ্টি হয়েছে। দুনিয়াতে তারা ভোগ বিলাস করবে। ওদের কাছে আমার কোনো নীতিমালা নাই, ওদের কাছে আমার কোনো হুকুম নাই, ওদের কাছে নামাজ রোজার কোনো হুকুম দেওয়া হয় নাই, ওদের আকল বিবেক কিচ্ছু দেওয়া হয় নাই। ওদেরকে দুনিয়ার জন্য সৃষ্টি করেছি, দুনিয়ায় ভোগ বিলাস করে দুনিয়াতেই শেষ হয়ে যাবে, আখিরাতে ওদের কোনো হিসাব হবে না। কিন্তু ও বনি আদম, আমি তোমাদেরকে তো বিলকুল কমপ্লিট আখিরাতের জন্যই সৃষ্টি করেছি। আর দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। দুনিয়াতে যা দেখছো, আসমান জমিন, লৌহ কলাম, সাগর সৈকত, সমুদ্র, নদ নদী, পাহাড় পর্বত, এই গাছপালা যা আছে, সবগুলিকে আমি আল্লাহ আমার শ্রেষ্ঠ আদরের মাখলুক মানব জাতির জন্য, কল্যাণের জন্য সৃষ্টি করেছি। আর কেবলমাত্র আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কেবলমাত্র আখিরাতের সুখ শান্তির জন্য, আখিরাতের ভোগ বিলাসের জন্য, আখিরাতে চিরস্থায়ী শান্তির জন্য আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। এবার প্রিয় ভাইরা আসেন, আল্লাহ তাআলা তো আমাদেরকে আখিরাতের জন্যই সৃষ্টি করেছেন। তো দুনিয়াতে আসলাম কেমন? দুনিয়াতে এসেছি আল্লাহ অন্য জায়গায় বলেছে, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার দাসত্ব আর গোলামির জন্য। দুনিয়াতে সে শুধু আমার গুণগান, আমার হুকুম মানবে, আমার রাসূলের তরিকায় চলবে। আমার প্রিয় ভাই, আজ এই পৃথিবীতে এসে আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, পরকালের ভাবনা ভুলে গিয়েছি, মৃত্যুর পরবর্তী জীবনের চেতনা হারায় ফেলেছি। ঠিক আল্লাহর আদালতে দাঁড়ায় দাঁড়ায় জবাবদিহিতার ভয় ভুলে গেছি। আমার প্রিয় ভাইরা, আল্লাহ ওইটাই পরবর্তী আয়াতে বলছেন, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ার জন্য তোমাকে তো সৃষ্টি করা হয় নাই। এই দুনিয়ার মোহে পড়ে, এই দুনিয়ার চিন্তায়, দুনিয়ার ভালোবাসায় তুমি মত্ত হয়ে আছো। অথচ তোমাকে আখিরাতের জন্যই সৃষ্টি করা হয়েছে। আর মনে রেখো, আখিরাত এমন একটি জগৎ, এমন একটি জায়গা, ওটাই হলো শ্রেষ্ঠ, ওটাই হলো তোমার জন্য অনুপম, ওটাই হলো তোমার জীবনের টার্গেট, তোমার লক্ষ্য উদ্দেশ্য। আখিরাতেই শ্রেষ্ঠ, আখিরাতের জীবন আসল,
আখিরাতের সুখ শান্তি, এটাই তোমার জীবনের জন্য আসল। ও বন্ধু, দুনিয়াতে এসে তুমি এই দুনিয়ার চিন্তায় বিভোর হয়ে আছো। তোমার ভিতরে পরকালের চিন্তা ভাবনা, পরকালের চেতনা, পরকালের জবাবদিহিতার ভয়, পরকালের এই চিন্তা ভাবনা আদালতে কিবরিয়াতে দাঁড়ায় দাঁড়ায় আমার হায়াত, আমার জীবন, আমার যৌবন, আমার মাল, আমার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, সকল বিষয়ে হিসেব আল্লাহর আদালতে দাঁড়ায় দাঁড়ায় দেয়া লাগবে। এই চেতনা, এই অনুভূতি, এই ভাবনা যদি তোমার ভিতরে না আসে, তাহলে তুমি কোনোদিন সফল কাম হতে পারবা না, তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। আল্লাহ তাআলা এটাই আয়াতে কারিমার ভিতরে বলেছেন, আমাদের রোগ হলো দুনিয়ার মোহে, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মোহাব্বতে এমন ভাবে ডুবে গেছি, ব্যবসা বাণিজ্য করতে যে আল্লাহকে ভুলে গিয়েছি, নামাজ, রোজা, হজ, যাকাত, এমনি ভাবে আল্লাহ পাকের যত আহকামাত আছে এগুলা ভুলে গিয়েছি। চাকরি বাকরি, গাড়ি বাড়ি, সম্পদ অর্জনের জন্য, নেতৃত্ব আর সরদারি, এই যে 5 বছর টাইম, এমপি ইলেকশন, এই ইলেকশনের জন্য আর 4-5 মাস ধরে রাস্তাঘাটে, অলি গলি, মানুষের বাড়ি বাড়ি, দুয়ারে দুয়ারে, খেয়ে না খেয়ে, শীত উপেক্ষা করে, মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে আমি 24 ঘন্টা মেহনত আর ফিকির আর টাকা পয়সা অর্থনৈতিকভাবে চরমভাবে আমি চেষ্টায় নেমে পড়েছি। উদ্দেশ্য হলো একটু নেতৃত্ব পাওয়া, দুদিনকের চেয়ার পাওয়া, দুদিনকের একটা সম্মান দুনিয়ার মানুষের কাছে, কিছু মানুষের কাছে পাওয়া। এই টার্গেটে আমার আজ 4-5 মাসের ঘুম হারাম হয়ে গেছে। এই সম্মান, এই মর্যাদা পেতে যদি কাউকে হত্যা করতে হয় তবুও রাজি আছি। এটা দুনিয়ার মোহ, নেতৃত্বের মোহ, চেয়ারের মোহ। এর জন্য যদি কারোর উপরে জুলুম লাগে তো করব, এর জন্য যদি যা করা লাগে তা করব। সামান্য একটু দুনিয়ার জন্য আমি এত কিছু করার জন্য প্রস্তুত হয়ে গেছি। এজন্য আল্লাহ তাআলা বলেন যে প্রতিটা মানুষের ব্যাধি হলো, এটা হলো দুনিয়ার মোহ। আজ দুনিয়াকে আমরা আখিরাতের উপর প্রাধান্য দিই, অথচ আখিরাতই হলো আমাদের জীবনের আসল লক্ষ্য, উদ্দেশ্য। আমার প্রিয় ভাই, পরকালের ভাবনা, পরকালের চেতনা, পরকালে হিসাবদিহিতা, জবাবদিহিতার ভয় যদি এটা আমাদের ভেতরে আনতে পারি, লালন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দ্বারা নেক আমল করা, গুনাহ ছেড়ে দেওয়া সহজ হবে। ঠিক তাছাড়া র্যাব দিয়ে, পুলিশ দিয়ে, এনএসআই, ডিআইবি, ডিজিএফআই কোনো কিছু দিয়ে আমাকে নিয়ন্ত্রণে আনা সম্ভব। আমার প্রিয়, তাহলে আমার ভিতরে যদি একটি মাত্র চেতনা, আমার পরকালে জীবন সত্য, ওখানে আমার জবাবদিহিতা, পরকালের ভাবনা, চেতনা, এই অনুভূতি যদি কারোর দিলের ভিতরে বসাতে পারি, তাহলে আপনার আমার দ্বারা গুনাহ করা, চুরি করা সম্ভব, মিথ্যা বলা সম্ভব, জুলুম করা সম্ভব, ফাঁকি দেওয়া সম্ভব, হ্যাঁ, নামাজ ছেড়ে দেওয়া সম্ভব, বেপর্দায় চলা সম্ভব, দ্বীনের বাইরে চলা সম্ভব না। কারণ আমার তো জবাব দিতে হবে। আমার প্রিয় ভাই, আজকে আমাদের চলাফেরা, উঠা বসা দেখলে, লেনদেন দেখলে মনে হয় আমাদের মরা লাগবে না, হ্যাঁ, মরা লাগবে না। যার কারণে অপরে মাল ফাঁকি দিয়ে আত্মসাৎ করে চলছি, কোনো চিন্তা নাই। অপরে জায়গা জমি জোর করে দখল করতেছি, কোনো ভাবনা নাই। নামাজ বছর কি বছর না পড়ে, হ্যাঁ, পশু পাখির মতো জীবন কাটাইতেছি, গরু ছাগল হায়াওয়ানাতের মতন জীবন চলতেছে, একটু অনুভূতি নাই আমার এই জীবনের হিসাব, জবাবদিহিতা। নামাজ আল্লাহর হুকুম না মানলে আল্লাহর আদালতে জবাব দিতে। এই জবাবদিহিতার ভয় যদি কারো হৃদয় আসে, আল্লাহ তাআলা ওই মানুষের মর্যাদা, ওই মানুষটাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ আসনে
সমাসীন করবেন, বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি উনি জামানার ইমাম ছিলেন, চার মাযহাবের একজন জবরদস্ত সম্মানিত ইমাম। তো ওনার জামানার এক ব্যক্তি সাধারণ একটা হোটেলের ব্যবসা করত। এই লোকটা নেককার মানুষ ছিলেন, ব্যবসা করে এর কাজটা ছিল রুটি বানায়, রুটি থেকে হোটেলের যে ব্যবস্থাপনা, রেস্টুরেন্ট, এগুলার মধ্য দিয়ে সে তার জীবন উপকরণকে সাজিয়ে নিয়ে, কিন্তু বেচারার ভিতরে আখিরাতের ভাবনা ছিল, আল্লাহর আদালতের দ্বারায় জবাবদিহিতার ভয় ছিল, যার কারণে আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়াত বানায় দিয়েছেন। হালাল হারাম মেনে চলতেন, পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতন পড়তেন, গরিব মানুষ ছিল, কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াতে তার অনেকগুলো দোয়া কবুল করেছিলেন, একটা দোয়া কবুল করে নাই। খুব ভালো করে বল, আমি সময় বেশি নেব না, অল্প সময়ের ভিতরে এটা দিয়ে বুঝায় শেষ করে বিদায় নিব। আমার প্রিয় ভাইয়েরা, উনি আল্লাহর কাছে যতগুলো দোয়া করেছেন সব দোয়া কবুল হয়েছে, কারণ তার রিজিক ছিল হালাল। পরকালের ভাবনা, জবাবদিহিতার ভয় 100 ভাগ তিনি লালন। বলে কি? বলে আল্লাহ আমাকে এই জামানার ইমামে মালিকের সাথে সাক্ষাৎ করার তৌফিক দিন। আমি যেন জামানার ইমাম মালিকের সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়। ইমাম মালিক ছিলেন অনেক দূরে, উনি ছিলেন অনেক দূরে, তার সাক্ষাৎ হয় না। গরিব মানুষ কি করে করবে? তো উনি রুটি বানাতেন, চাউল রুটি এগুলো ব্যবসা বাণিজ্য করে খেতেন। তো একদিন ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি বৃদ্ধ বয়স সফরে বের হয়েছেন, লাঠি ভর দিয়ে একা। হঠাৎ এক অঞ্চলে গেছেন ইমামে মালিক, এক মসজিদের ভিতরে যে ইবাদত বন্দেগী করছেন। তা আমার এলাকায় দেখেন যে ঈশার নামাজের পরে মুয়াজ্জিন খাদেম যারা আছে, যে 1 ঘন্টা পরে মসজিদ লক হয়ে যাবে, তাই না? চুরি হবে, ডাকাতি হবে, তাদের জবাব দিতে হবে, এজন্য দরজাগুলো বন্ধ করে। তো ইমাম মালিক বৃদ্ধ মানুষ, ওনার পরিচয় মানুষ এখনো জানেনি ওই এলাকায়। তো ইমাম মালিককে চিনতেও পারিনি। মসজিদের খাদেম বলছে, হুজুর আমরা তো চলে যাব, দরজা বন্ধ করব, আপনি বেরোতে হবে। বলে বাবা মসজিদে থাকলে ইবাদত বন্দেগী করতে পারতাম, সুযোগ কি হবে? বলে না, মসজিদে থাকার পারমিশন কমিটির থেকে নাই, অতএব আমরা দিতে পারবো না। ইমাম মালিক তার পরিচয় দিলেন না। তিনি ভাবলেন এই গভীর রাত কোথায় যাব? বৃদ্ধ মানুষ, সফর করে বাড়িতে যাওয়া সম্ভব না। উনি বের হচ্ছেন মসজিদ থেকে, শীতের রাত, ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, লাঠি ভর দিয়ে বের হতে হতে গ্রাম দিয়ে চলছে। কোথাও কোনো বাড়ি ঘরের আওয়াজ নাই, মানুষ নীরব নিস্তব্ধ ঘুমের ভিতরে। কিন্তু বাজারের ভিতরে পৌঁছে গেছেন, মনে করছেন একটা দোকান হয়তো খোলা পাবো। সত্যি একটি মাত্র দোকান খোলা, একটা হোটেল রেস্টুরেন্ট। ওই হোটেল আগুনের কাঠ, লাকড়ি দিয়ে আগুন জ্বালায়, রুটি সেকতেছে, আর কিছু মানুষ ওখানে সেই খানা খেয়ে চলে যাচ্ছে পথিক। তো উনি ওখানে লাঠি ভরবে, কাঁপতে কাঁপতে গেলে যে ওখানে যে চুলোর পাশে দাঁড়ায় একটু তাপ নিচ্ছেন। তো উনি লক্ষ্য করে দেখলেন যে ওই রুটি বানানেওয়ালা রুটি থাকতেছে আর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রুটি একটা জায়গায় রাখতেছে, আস্তাগফিরুল্লাহ। রুটি একজনকে দিচ্ছে তো আস্তাগফিরুল্লাহ, এবং ক্রেতার কাছ থেকে টাকা নিচ্ছে, একটা রুটির বিনিময়ে 5 টাকা। টাকা নেওয়ার সময় আস্তাগফিরুল্লাহ, রুটি যখন বলতেছে আস্তাগফিরুল্লাহ, যখন ছাকতেছে আস্তাগফিরুল্লাহ। তো এই লোকটা ইমাম মালিককে চেনে নাই। বলছে, বৃদ্ধ বাবা কোথায় যাবেন? বলে, আমি তো পথ চলতেছি, যাব কোথায়? রাত গভীর। বলে, আপনি কেন দাঁড়ায় না থেকে আপনি আমার দোকানের পরে আমার জায়গা করে দিচ্ছি, এখানে বসেন বা ঘুমান। আমি রাতের বেলায় এই ব্যবসাটা করি, প্রতিক্রায় দোকানে বেচা কেনা করে এখানে অনেক খরিদ্দার আসতে আমার অনেক লাভ হয়, তা আমি রাতের বেলায় ব্যবসা। ইমাম মালিক দোকানে বসে খুব খেয়াল করলেন
ওই বিক্রেতার জবানে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রুটি যখন বালতেছে তখন আস্তাগফিরুল্লাহ, তাওয়ায় চুলায় যখন দিচ্ছে আস্তাগফিরুল্লাহ, চুলা থেকে রুটি নামাইতেছে আস্তাগফিরুল্লাহ, রুটি ক্রেতার সামনে দিচ্ছে আস্তাগফিরুল্লাহ, টাকা নিচ্ছে আস্তাগফিরুল্লাহ। ইমামে মালিক ঘুম নাই, এই কথাগুলো শুনছে, ব্যাপার কি, বিষয়টা কি, আর গুনগুন করে বলছে, আল্লাহ দুনিয়াতে তোমার কাছে যা চাইলাম তা পাইলাম, ওগো আল্লাহ তুমি আমার সব দোয়া কবুল করেছো, একটি দোয়া আমার কবুল হয় না, সেই দোয়াটা হলো এই জামানার ইমাম মালিকের সাথে সাক্ষাৎ। আমার প্রিয় ভাই বাবাজিরা, ইমামে মালিক সকাল হয়ে গেল, এই লোকটার পরিচয় নিল, রে বাবা তুমি আজ এই হোটেলে কত বছর ধরে ব্যবসা বাণিজ্য করো? আরে বাজান, আমি আজ 30 বছর ধরে ব্যবসা করি, আমার সংসারে কোনো অভাব নাই, আল্লাহ আমাকে ভরপুর শান্তি দান করেছেন, আমার সংসারে শান্তি, ব্যবসার আয় উপার্জনে বারাকাত, কোনো লাইনে আমার অশান্তি নাই, চাওয়া পাওয়া নাই, তবে আমার একটা জীবনের বড় শখ, আমি জামানার ইমাম মালিকের সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলাম। ইমামে মালিক কথাগুলো শুনলেন, শোনার পরে বললেন, বাবা সবই বুঝলাম, বলো সারা রাত জেগে জেগে রুটি তুমি সেকতেছিলে, আস্তাগফিরুল্লাহ কেন বলছো? রুটি চুলা থেকে নামানোর সময় আস্তাগফিরুল্লাহ এটা কেন বললে? সারা রাত বিক্রির সময় খরিদ্দারের কাছে টাকা নিচ্ছ তো আস্তাগফিরুল্লাহ, আর কোনো তাসবিহ তুমি বলো না, কেন তুমি বারবার আস্তাগফিরুল্লাহ পড়ো? জামানার ইমামের সামনে আল্লাহর বান্দা বলে, ও আল্লাহর ওলি, ও পথিক, কি পরিচয় তোমার আমি জানি না, তবে আমি আমার মালিকের সামনে এই তাসবিহ আদায় করি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি রুটি তৈরি করছি, একটা রুটির দাম রেখেছি 5 টাকা, প্রথম রুটির চাইতে রুটিটা ছোট হয়ে যায় না বড় হয়ে যায় আমি জানি না, যদি আগের চাইতে সাসে ছোট হয়ে যায় তো আমি এই জায়গায় ঠকায় দিলাম, এই জন্য আল্লাহ তাআলার আদালতে আমি এইটার কি জবাব দিব? আমি তো 16 আনা টাকাটা বুঝে নিচ্ছি, আগের রুটিটা আমি সুন্দর করে পোড়াইছিলাম, ভালো করে সেকেছিলাম, আর পরের এই রুটিটা তো সেকার ভিতরে একটু কম হয়ে যেতে পারে, এই জন্য কম হওয়ার কারণে তো টাকা সমানভাবে 5 টাকা বুঝে নিয়েছি, আগের রুটির চাইতে ছোট বড় এবং ভালো করে শুকানো আর ভালো করে ওইটা পোড়ানো আমার দ্বারা হয়তো সম্ভব হচ্ছে না, কিন্তু আমি রুটির রেট তো দিয়েছি 5 টাকা, পুরাপুরি 5 টাকাই তো খরিদ্দারের কাছ থেকে আমি বুঝিয়ে নিচ্ছি, কিন্তু আগের রুটির তুলনায় রুটিটা ছোটও হতে পারে, আবার রুটিটা পোড়ও কম হতে পারে। আমার আল্লাহ যদি কিয়ামতের দিন বলে, এ বান্দা রুটি তুমি সমান হারে 5 টাকা নিয়েছো, কিন্তু আগে রুটি সুন্দর করে পোড়াইছিলে, বড় হয়েছিল, পরেরটা ছোট হয়েছে, পরেরটা ভালো হয় নাই, তারপরও তো তুমি পুরাপুরি তুমি ওর কাছ থেকে 5 টাকা বুঝিয়ে নিয়েছো, তুমি তো জুলুম করেছো, এর জবাব দাও। এই জন্যে পথিক আমি এই ভয়ে আল্লাহর আদালতে জবাবদিহিতার ভয়াত 30 বছর ধরে আমি তাসবিহ আদায় করে, আল্লাহ আমি বনি আদম, আমার সাধ্য নাই পুরাপুরি হিসাব করে রুটি বানায় শিখে পুরাপুরি শ্বাস অনুযায়ী বানানো তৌফিক আমার নাই, সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি, ওগো আমার মালিক
আমার ভুল হয়ে যেতে পারে, এই জন্য আমি ইস্তেগফার পড়ি, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দাও, আগের রুটির চাইতে ছোট হলে মাফ করে দিও। এইভাবে আমি আমার 30 বছরের এই বাণিজ্য করি। অতএব আল্লাহ তাআলা আমার সব দোয়াকে কবুল করেন, কিন্তু কেন জানি একটা দোয়া কবুল হয় না, সেটা হলো জামানার ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহির সাক্ষাৎ। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এবার ওই যুবককে জড়ায় ধরে বলে, এ দোকানদারের মালিক, আজ বুঝা হয়ে গেছে, রাত গভীর হয়ে গেছে, তুমি যার সাক্ষাতে এতদিন বিভোর হয়ে আছো, আমি সেই জামানার ইমামে মালিক, আমি আজকে এই জায়গায় আমি আসতে বাধ্য হয়েছি তোমার দোয়ার ফলে। আল্লাহ তাআলা তোমার সব দোয়া কবুল করেছেন, ইমাম মালিকের সাক্ষাৎও তোমার কবুল হয়ে গেছে। আমি সেই বৃদ্ধ মানুষ ইমাম মালিক, আজ মসজিদেও জায়গা পাই নাই, আমাকে হাঁটতে হাঁটতে শীতের রাতে কাঁপতে কাঁপতে এই তোমার চুলোর কাছে পৌঁছে দিয়েছেন আসমানের মালিক। আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করেছেন। তুমি পরকালের জবাবদিহিতার ভয়, আল্লাহর আদালতে দাঁড়ায় দাঁড়ায় পরকালের ভয়, হিসাব দেওয়ার ভয় তোমার ভিতরে থাকার কারণে আল্লাহ তাআলা তোমাকে বিশেষ আল্লাহওয়ালা প্রিয় বান্দা বানায় নিয়েছে। ওগো, তুমি সাধারণ কোনো মানুষ না। আমার দিলের ভিতরে বারবার অস্থিরতা আসছিল, সফরে বেরো হই। আমি এখন বুঝে নিয়েছি তোমার দোয়ার কারণে ইমাম মালিক বৃদ্ধ হওয়ার ফলেও শীতের রাত্রিতে আমি মসজিদের মুয়াজ্জিন পরিচয় দিলে আমাকে হয়তো থাকতে দিত, কিন্তু আমি পরিচয় দেই নাই। আমি এখান থেকে শীতের রাতে কষ্ট করে তোমার এই দোকান পর্যন্ত এসেছি, আমি তো আসি নাই, আমার মালিক তোমার কাছে পৌঁছে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আজ দুনিয়াতে আমরা ব্যবসা বাণিজ্য করি, চাকরি বাকরি করি, ক্ষেত খামার করি, আরো কত কিছু করি, কিন্তু আমরা কোন সময় ভেবে দেখেছি আমি যে মালটা কিনতেছি, আমি যে মালটা বেচতেছি, আমার এর ভিতরে কোনো ফাঁকি ঝুঁকি আছে কিনা, সত্য মিথ্যা আছে কিনা, ঠকবাজি আছে কিনা? আমার ভেতরে যদি পরকালের জবাবদিহিতা থাকতো, তাহলে আমি 2 নম্বর মাল 1 নম্বর বলে চালাইতে পারতাম না, আমি ওজনে ফাঁকি দিতে পারতাম না, মানুষকে ধোঁকা দিতে পারতাম না। আমি যদি চাকরিতে সরকারি চাকরি করি, আমি কোম্পানি চাকরি করি, 8টায় আমার টাইম, 1টায় আমার ছুটি, 8টার 1 মিনিট আমি পরেও যেতাম না, 1টার 1 মিনিট আগেও আমি বাড়িতে আসতাম না, কারণ আমি তো 8টা থেকে 1টা পর্যন্ত আমি চাকরির বিনিময়ে মাস শেষে বেতন পাই। এই জন্য এই চাকরিতে যদি আমি ফাঁকি দিই, ডিউটিতে যদি ফাঁকি দিই, আল্লাহর আদালতে আমি কি জবাব দিব? আমার ভাইরা, এই জবাবদিহিতার ভয় যদি শ্রমিকদের থাকতো, এই জবাবদিহিতার ভয় যদি মালিকদের ভিতরে থাকতো, এই জবাবদিহিতার ভয় যদি বাদশার ভিতরে থাকতো, এই জবাবদিহিতার ভয় যদি প্রজাদের ভিতরে থাকতো, এই জবাবদিহিতার ভয় যদি ব্যবসায়ী সকল মহলে থাকতো, এই জবাবদিহিতার ভয় যদি দুনিয়ার প্রতিটা মানুষের হৃদয়ের ভিতরে জেগে উঠতো, ও দুনিয়ার মানুষ র্যাবের দরকার ছিল না, আইন শৃঙ্খলা বাহিনী দরকার ছিল না, NSI, DIB, DGFI এর কোনো টাকা দিয়ে পুষার দরকার ছিল না। আমি এমনিতেই আল্লাহকে দেখে দেখে আমি পরকালের ভাবনার চেতনা লালন করে পরকালের জবাব আমার দিতে আমি ভয়টা যদি থাকতো, আমি আপনি কোনোদিন গুনাহ করতে পারতাম না, নামাজ ছেড়ে দিতে পারতাম না, অপরের উপরে জুলুম করতে পারতাম না। ও বাজানেরা, খেয়াল করে দেখি, আজকে বাংলাদেশের এই জমিনে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বিলিয়ন ডলার নিয়ামত এই রাষ্ট্র থেকে তৈরি হয়, তারপরও আমাদের ভিতরে অশান্তি, অভিযোগ আর অভাব আর ভিক্ষার ঝুলি নিয়ে রাস্তাঘাটে ঘুরি। আমার প্রিয় ভাইয়েরা, আজকের প্রশাসক থেকে শুরু করে নিয়ে কমিশনার, সমস্ত দায়িত্বশীলরা যদি আমানতদার হতো, সবাই যদি পরকালের ভাবনায় ভাববান হতো, তাহলে এই সোনার বাংলাদেশ খাঁটি সোনায় রূপান্তরিত হয়ে যেত। আমরা দায়িত্বশীল যারা আছি, নেতৃত্বের আসনে আছি,
আমি আমার আখেরাত গুছাই, ক্ষমতায় গেলে আখেরাত নিজের আখেরি গুছানোর চিন্তা করি। কিন্তু জাতির দুর্দশা কি, জাতি কোন বিপদে আছে, জাতি কোন অভাবে আছে, জাতিকে দুঃখ কষ্টে আছে, এটা রাজপথে গ্রামগঞ্জে ঘুরে ঘুরে জীবনও ঘুরি। এমপি, মন্ত্রী, চেয়ারম্যান দায়িত্বশীল হওয়ার পরে আমারে আর আমার সমাজে পাওয়া যায়, কাউন্সিলেও সময় দেওয়ার টাইম। এই অবস্থা আমাদের দেশে চলে। যদি দায়িত্বশীল যারা হতে চান, আখিরাতের চিন্তা চেতনা লালন করেন, তাহলে খলিফা ওমরের মতন শান্তি পাবেন, হযরত উসমানের মতন শান্তি পাবেন। 6 মাস বাইতুল মালের দরজা খুলে রেখেছে, গরিব, অনাথ, মিসকিন, অসহায় মান নেয়ার লোক নেই, সবাই শান্তি, কারুর অভাব নাই। বাইতুল মাল থেকে অনুদান, রিলিফের মাল, জাকাতের মাল, এগুলো নেয়ার একটা মানুষও খুঁজে কেন? তাদের ভিতরে এমন এক চিন্তা লালিত হয়েছিল, যার ফলে এর প্রভাব রাষ্ট্রের প্রজাদের ভিতরে পড়েছিল। ঠিক হযরত ওমর অর্ধজাহানের খলিফা নিজের বাসায় বসে মোমবাতির আলো দিয়ে রাষ্ট্রীয় কাজ করতেছেন। হযরতে আলী দরজায় নক করেছেন, খলিফা আসতে পারি? বলে আসে। দরজা খুলে হযরতে আলী, তুমি কেন আসছো? বলে খলিফা আমার ব্যক্তিগত কিছু পরামর্শের জন্য আসছো। অমনি হযরতে ওমর সামনের এই মোমবাতির আলো নিভাই দিয়ে, ভাই আলী এবার তুমি কথা বলা শুরু করো। যাক, কথা হয়ে গেল। পরের দিন খলিফাকে হযরত আলী ধরলেন, খলিফা আমি আপনার রাজ দরবারে মেহমান হয়ে গেলাম, কথা বলার শুরুতে আপনি বাতিটা নিভাই দিলেন, বিষয়টা কিছু বুঝতে। হযরত ওমর হযরত আলীর কাঁধে হাত রেখে বলতেছে, ভাই, হে প্রিয় নবীর জামাই, শোনো, অর্ধজাহানের খলিফা আমি হয়েছি। আমার প্রতিদিন আমার মাথা থেকে পা পর্যন্ত 2-3 বার ঘাম আমি মুছতে থাকি, শুধুই পরকালে। এই জনগণের হিসাব আমি কিভাবে দিব? রাষ্ট্রের হিসাব আল্লাহর আদালতের দ্বারায় কিভাবে দিব? তাই আমি যেই সময় মোমবাতি দিয়ে রাষ্ট্রীয় ফরমান লিখতেছিলাম, তুমি যখন বলেছো ব্যক্তিগত কাজ, ব্যক্তিগত পরামর্শ, তাই আমি চিন্তা করলাম রাষ্ট্রীয় কোষাগারের টাকা দিয়ে এই মোমবাতির আলো জ্বালানো আর রাষ্ট্রীয় কাজের কথা এখন হবে না। অতএব এই মোমবাতির আলোতে তোমার সাথে আমি একান্ত কথা বলি কিভাবে? কিয়ামতের দিন আমার আল্লাহ যদি বলে, ওমর রাষ্ট্রীয় টাকার মোমবাতি দিয়ে ব্যক্তিগত কথা কেন বললে, কি জবাব আল্লাহর আদালতে দেব? আমার প্রিয় ভাইয়েরা, এই ছিল আগেকার রাষ্ট্রপ্রধানদের চেতনা, পরকালের জবাবদিহিতার ভয়। আজকের এই বাংলাদেশে যদি প্রতিটা দায়িত্বশীল যদি একটু পরকালের জবাবদিহিতার ভয় ভিতরে আনতে পারি, তাহলে সোনার বাংলায় কোনো জিনিসের অভাব হবে না। আমরা যারা প্রজারা আছি, আমরাও যদি আমানতদারির সাথে আল্লাহর হুকুম মানি, পরকালের ভাবনা আমাদের ভিতরে থাকে, রিলিফের মাল নেওয়ার যোগ্য আমি কি? আমরা রিলিফের মাল লাইন দিলে যে দেখা যায় অনেক বড় লোক গোপনে গোপনে নিয়ে চলে যায়, তাই না? গরিব যারা তারা কম্বল দিতে আসলে বড় লোকরা নাম লিখায় দেয়। আরে হ্যাঁ, এই কম্বল তো গরিবরা, অনাথরা পাবে। রিলিফের মাল, চাল, ডাল, টিন, হাবি জাবি, এগুলো তো ওরা পাবে। আমারও তো আল্লাহ মাল দিয়েছে, আমার জন্য রাষ্ট্রীয় সম্পদ নেওয়া জায়েজ নেই। আমি লাইন দিচ্ছি, আমি যোগাযোগ করে এমপির সাথে যোগাযোগ করে আমার ঘর ভর্তি করছি। কেন? বলে পরকালের জবাবদিহিতার ভয় নাই, যার কারণে আমিও এই সুযোগ নেওয়ার জন্য তৈরি হয়ে গেছি। আমার প্রিয় ভাই, সকলেই যদি আপন আপন জায়গা থেকে পরকালের ভাবনা নিজেদের ভিতরে লালন করতে পারি, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে খুব সহজেই এই জগৎ কষ্ট করে পেরিয়ে আখিরাতের প্রথম ঘাঁটি কবরে দারুল কবর, এটা হলো দারুস সালামা, মোমেন শান্তির ঘুম দিবে। ইসরাফিলের বাঁশি বাজালে চোখ মুছতে মুছতে হাসরে ময়দানে উঠবে,
লক্ষ কোটি মানুষের সামনে হাশরের ময়দানে আল্লাহর কাছ থেকে এনাম পুরস্কার নিয়ে সুজা আল্লাহর জান্নাতে চলে যাবে। প্রিয় ভাই, আল্লাহ পাক আমাকে আপনাকে পরকালের ভাবনা চেতনা লালন করার তৌফিক দান করেন। রজব মাস সামনে, শাবান, রমজান আসতেছে, রমজানের প্রস্তুতি নিই। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। বেশি বেশি আমরা পড়তে থাকি আর আমাদের এই জীবনকে ঈমান আর নেক আমল দিয়ে সাজায় সামনে পরকালে চিন্তা চেতনা নিয়ে সামনের জীবনের পথ চলার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা।